নমস্কার, সৌভাগ্যের সূচনা অনুষ্ঠানে সকল দর্শক বন্ধুদের অনেক অনেক স্বাগত। আবার আমরা লাইভ ফোনের অনুষ্ঠানে চলে এসেছি। আপনারা যেমন সরাসরি কথা বলতে পাচ্ছেন এবং তার সঙ্গে কিন্তু আমাদের জীবন সম্বন্ধে আমরা অনেকটাই জানতে পারছি, কিভাবে আমরা ভালো থাকবো, নিজেদেরকে ভালো রাখবো। অর্থাৎ আপনাদের আমাদের জীবনে তো নানান সমস্যা সর্বক্ষণ আমাদের ঘিরে থাকে। সেই সমস্যা থেকে আমরা কিভাবে বেরিয়ে আসবো, বেরিয়ে এসে আমরা আমাদের জীবনটাকে কিভাবে সুন্দর করে গুছিয়ে নেব। এখন বিভিন্ন সমস্যা থাকে, তখন আমাদের জীবনটা হলো তিনটি ভাগ। শৈশব, তারপরে একটা মধ্যবয়স্ক আমাদের আসে, কৈশোর, তারপরে আসে আমাদের মধ্যবয়স্ক যেটাকে বলে, তারপরেই আসে আমাদের বৃদ্ধ বয়স। এই যে পরপর পরপর ধাপগুলো যে চলে আমাদের জীবনে, তা প্রত্যেকটি জীবনের আমাদের বেঁচে থাকাটা কিন্তু একটা ইম্পর্টেন্স, খুব গুরুত্বপূর্ণ। আমরা যখন আমরা অনেক সময় বুঝতে পারি না কী করব, কোথায় যাব, দিশেহারা হয়ে যাই। তাই আমরা যদি একজন সঠিক মানুষের সান্নিধ্য পাই, তাহলে মনে হয় আমরা আমরা নিজেদের একটু ভালো করে আমরা বেঁচে থাকার আনন্দটা পাই। অবশ্যই পাবেন। সেই ব্যক্তিত্বই আজকে আমাদের স্টুডিওতে উপস্থিত হয়েছেন, যিনি কিন্তু দীর্ঘ বছরের অভিজ্ঞতা সম্পন্ন, যার প্রত্যেকটি কথা, প্রত্যেকটি তার প্রতিকার প্রতিবিধান কথা বলে এবং ভীষণভাবে তার টিপস টোটকাগুলো ফলো করলে আপনারা নতুন করে একটা জীবন খুঁজে পাবেন, ভালো থাকবেন। সেই আস্থা, সেই ভরসা, সেই বিশ্বাস নিয়ে আজকে আমাদের এই অনুষ্ঠান আপনাদের কাছে আমরা পৌঁছে দিচ্ছি। অবশ্যই আজকে আমাদের স্টুডিওতে উপস্থিত হয়েছেন জ্যোতিষ সম্রাট, মাতৃসাধক, আধ্যাত্মিক জগতের মানুষ এবং তার সঙ্গে সংখ্যা তত্ত্ববিদ এবং বাস্তু কনসালটেন্ট এবং একাধিক স্বর্ণপদকে যিনি ভূষিত, আমাদের সঙ্গে স্টুডিওতে উপস্থিত হচ্ছেন শ্রী বিমল মুখার্জি মহাশয়। আসুন আমরা জেনে নেই কীভাবে ভালো থাকবো। তার কারণ সামনেই কিন্তু আমাদের বোর্ড এক্সামগুলো রয়েছে, মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক, জয়েন্ট এন্ট্রান্স, বিভিন্ন কম্পিটিটিভ পরীক্ষা, বিভিন্ন পরীক্ষা কিন্তু রয়েছে। সেই স্টুডেন্টদের উদ্দেশ্যে তিনি সেগুলোই জানাবেন যে কীভাবে তারা শুভত্ব যাতে সর্বক্ষণ ঘিরে থাকে, সেটা নিয়ে আমাদের আজকে আলোচনা চলবে। আমি সরাসরি তার কাছে চলে যাব। উপস্থিত আছেন শ্রী বিমল মুখার্জি মহাশয়। স্যার, আপনাকে স্বাগত অনুষ্ঠানে। ওম অখণ্ডমণ্ডলাকারং ব্যাপ্তং যেন চরাচরম তৎপদং দর্শিদং যেন তস্मै শ্রী গুরবে নমঃ। গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু গুরুদেব মহেশ্বর গুরুরেব পরম ব্রহ্ম তস্मै শ্রী গুরবে নমঃ। নমস্কার দর্শক বন্ধুরা, আমি মাতৃসাধক জ্যোতিষ বিমল মুখার্জি। আশা করি আপনারা সবাই ভালো আছেন। তো আজকের আলোচনাটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ একটি আলোচনা, যেটা কিন্তু আমাদের পড়াশোনা, এডুকেশন সেক্টর নিয়ে আজকে আমরা আলোচনা রাখবো। যেটা হলো সামনে কিন্তু আমাদের মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক এবং বছর শেষ হওয়া মানেই কিন্তু এই পরপর বোর্ড এক্সামগুলো চলবে। মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক, আইসিএসসি বোর্ড থেকে শুরু করে আমাদের আবার জয়েন্ট এন্ট্রান্স, নিটের পরীক্ষা, মেডিকেল, তার সঙ্গে আমাদের ইঞ্জিনিয়ারিং, সব কিছুই কিন্তু পরপর চলবে। কম্পিটিটিভ পরীক্ষা, এই যে অনেক সময় দেখা যায় যে আমরা এই যে গ্রহগত যে কানেকশানগুলো, কি ভালো থাকলে আমরা বুঝবো যে স্টুডেন্টদের এই শুভত্বটা তাদের সর্বক্ষণ ঘিরে রাখছে এবং তারা ভালো রেজাল্ট করবে। আপনার কাছে বহু স্টুডেন্টরা আসে, তারা কিন্তু আপনার মাধ্যমিকের আগে, উচ্চ মাধ্যমিকের এসে তারা কিন্তু জেনে যায় যে এই আপনি এগুলো তো দেখেনি, এবং সেগুলো টিপস টোটকা সেগুলো থাকে সঙ্গে, তার সঙ্গে থাকে আপনার বিভিন্নভাবে গাইডলাইন্সগুলো থাকে, অ্যাস্ট্রোলজিক্যাল গাইডলাইন্স। আমরা সেই বিষয়ে আজকে জেনে নেব। খুব ভালো একটা আলোচনা আজকে এই মুহূর্তে তুমি করছো, তার কারণ সামনেই তো বোর্ডের সব পরীক্ষাগুলো আছে। তো এখন ব্যাপার হচ্ছে এই যে পড়াশুনোর ব্যাপারটা জ্যোতিষে আগে প্রথমে জানতে হবে যে কোন কোন গ্রহগুলো এই আমাদের পড়াশুনোর ব্যাপারে তার জন্মছকে ভালো থাকলে লেখাপড়া ভালো হবে, এবং যদি কোনো প্রবলেম কিছু থাকে, কোন দিকে ডিস্টার্ব হবে, আমি এমনভাবে তোমাকে বলে দেবো যে তুমি বুঝতে পারবে যে কোন জিনিসটা প্রবলেম থাকলে কোন জিনিসটার ওপরে প্রভাবটা পড়বে। ঠিক আছে? তো প্রথমেই বলে রাখি যে এই যে মাধ্যমিক বা বোর্ডের যে পরীক্ষাগুলো হয়, তার আগে এই যে স্টুডেন্টরা পরীক্ষা দিতে, যারা পরীক্ষা দেবে বা পরীক্ষা দিতে যাওয়ার জন্য তৈরি হচ্ছ, তাদের উদ্দেশ্যে আমি বলবো যে বা তাদের বাড়ির যে অভিভাবক, তাদের সম্বন্ধে বলবো যে আপনারা অবশ্যই যে কোনো অভিজ্ঞ জ্যোতিষকে দিয়ে তার জন্মছকটা বিচার করিয়ে নেওয়া ভালো। তার কারণ হচ্ছে যে গ্রহগুলো অ্যাক্টিভ থাকলে বা পজিটিভ থাকলে এই যে লেখাপড়া বা এই যে বোর্ডের পরীক্ষার জন্য যে প্রস্তুতিগুলো দরকার, সেগুলো ভালোভাবে তৈরি হয়। ঠিক আছে?
সেই জিনিসগুলো, সেই গ্রহগুলো ঠিক কোন জায়গায় বসে আছে, কোনো পাপ গ্রহের সঙ্গে বসে আছে কি কোনো তোমার অশুভ গ্রহের সঙ্গে বসে আছে, বা সে কীভাবে, এটা কিন্তু একটু জানা মানে দরকার। এই কানেকশনটা যদি কোনোভাবে অশুভত্ব থাকে সেটার ক্ষেত্রে তার অবশ্যই রেজাল্টটা কিন্তু অবশ্যই অনেক অবশ্যই ডিটোয়েট করবে, অবশ্যই নেমে যাবে। একটা কারণ অনেক সময় দেখা গেছে স্যার যে হয়তো সে খুব ভালো একজন স্টুডেন্ট, একজন ভালো 7-8 মানে 5-4 এরকম চলছে, 5-6-7-8-9 পর্যন্ত সে ভালো রেজাল্ট করেছে, কিন্তু মাধ্যমিকে গিয়ে বোর্ডে সে কিন্তু ঠিকমতো রেজাল্ট আসানোরও ফল পায় না। আবার এও দেখা গেছে মাধ্যমিকে ফার্স্ট মানে ভালো রেজাল্ট করেছে, হয়তো হায়ার সেকেন্ডারিতে কিন্তু সে গিয়ে সেরকম করতে পারে, রেজাল্ট করতে পারছে না। সুতরাং সেই হিসেবে আমি বলছি প্রথমেই দরকার যেটা, সেটা হচ্ছে একটা বিচার, ঠিক আছে, জ্যোতিষ বিচার। এই যেমন ধরো আমরা যদি কোনো জায়গায় একটা বাড়াতে যাই, কোনো বাইরে বেড়াতে যাচ্ছি, তেমন আমরা যেমন শরীর চেক আপ করি, ঠিক আছে, সেখানে আমরা আনন্দ পাচ্ছি, করছি, সেই জন্য শরীর চেক আপ করি। এখানে কিন্তু খুবই দরকার যে আমরা যদি আমার ছেলে বা সন্তান যে একটা বড় পরীক্ষা, প্রথম জীবনের বড় পরীক্ষা দিতে যাচ্ছে, তার কেরিয়ারে একটা বিরাট বড় একটা সাফল্য এটা, সুতরাং তাকে তো অবশ্যই একটা কেরিয়ারের সাফল্যের জন্য তাকে একটা বিচার করিয়ে ঠিক মতো তার প্রসেস অনুযায়ী করলে পরে অবশ্যই ভালো ফল পাওয়া যায়। মানে এডুকেশনটা যদি খুব সুন্দর হয় তাহলে কিন্তু তার ক্যারিয়ার লাইফটা অবশ্যই খুব সহজ হয়। অবশ্যই এখন ধরো যে ছেলেটি পরীক্ষা দিচ্ছে, সে পরীক্ষাটা কেন বোর্ডের পরীক্ষা দিচ্ছে বা জয়েন্ট টেন্ডার যাই দিচ্ছে, ডাক্তারি পড়ছে বা যেই কোনোই পরীক্ষা দিচ্ছে, পরীক্ষাটা দেওয়াটা কেন, সে ভালোভাবে প্রতিষ্ঠিত হবে, ঠিক আছে। মেন তো টাকা পয়সা ইনকামের ব্যাপারটা আছে, বুঝতে পেরেছো, সেই টাকা পয়সা ইনকামটা একটা বিরাট ব্যাপার। সেই ইনকামের দিকটা দেখে বা ডাক্তার হোক বা যাই হোক, তাকে কিন্তু প্রতিষ্ঠিত হতে হবে। এবার সেই প্রতিষ্ঠিত হতে গেলে আগে যেটা দরকার বিচার, অ্যাস্ট্রোলজিক্যাল গাইডলাইন্সটা ভীষণ ইম্পর্টেন্ট। সেই জন্যই এই অনুষ্ঠান আপনাদের কাছে আমরা পৌঁছে দিচ্ছি। একজন বন্ধু রয়েছে, নমস্কার, কে আছেন সঙ্গে? নমস্কার, যাদবপুর থেকে বলছেন, কার বিষয়ে জানবেন? আচ্ছা, চাকরির ব্যাপারে। আচ্ছা আচ্ছা, বলুন আপনার বিষয়। তো নামটা জিজ্ঞেস করো। হয়ে গেছে তো দাদাকে লাইভ হচ্ছে একটা ওই থেকে দাদাকে জানাতে হয়েছে। ও আচ্ছা, মানে চাকরি পেয়েছে, দাদার কাছে এসে তার চাকরির উন্নতি হয়ে চাকরি মানে হয়েছে, তাই তো? চাকরি পেয়েছে। হ্যাঁ, কোথা থেকে বলছো? কোথা থেকে বলছেন? যাদবপুর থেকে। নামটা বলো। সন্দীপ সরকার। কোথায় তুমি? তুমি কি আমার কালীঘাট চেম্বারে এসেছিলে? আচ্ছা আচ্ছা আচ্ছা, তা এখন কি তুমি চাকরি করছো? হ্যাঁ, চাকরি পেয়েছি, 1 মাস হয়েছে। আচ্ছা আচ্ছা আচ্ছা, বাহ, খুব ভালো খবর। ঠিক আছে, খুব ভালো খবর, চাকরি করো, ঠিক আছে। তোমার বয়সটা কত এখন? আমার বয়স আমার 30। হ্যাঁ। আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে, খুব ভালো লাগলো খবর পেলাম। এইরকম হলে এই যে যেটা পজিটিভ ব্যাপার, এইগুলো হলে পরে ভালো লাগে, এবং এই যে দায়িত্ব নিয়ে বললো, এটাও একটা বিরাট ব্যাপার, এটাও একটা বিরাট ব্যাপার, ঠিক আছে। কতদিনের মধ্যে তুমি চাকরি পেয়েছো? মানে দাদার কাছে এসে কতদিন আগে এসেছিলে তুমি আমার এখানে? 6 মাস আগে। 6 মাস আগে, আচ্ছা আচ্ছা, ঠিক আছে, ভালো থেকো। হ্যাঁ হ্যাঁ, বৃহস্পতিবার দিন আমি কালীঘাটে বসি, তুমি বৃহস্পতিবার দিন আগের দিন বুধবার দিন একটু ফোন করে তুমি চলে আসবে, ঠিক আছে। মানে আপনি যখন চাকরি পেয়েছেন, এবার তো আপনার পারিপার্শ্বিক রিলেটিভস এরা আসবেনই, তার কারণ আপনি সেভাবে বললেন যে আবার আপনি আসবেন, এটাই হলো আস্থা ভরসার একটা বিশাল জায়গা। ধন্যবাদ আপনাকে অনেক। এখন এই যে আপনি জানালেন, অনেক সময় আমরা ভালো কিছু পাওয়ার পরে অনেক সময় আমরা জানাই না যে এইখানে এসে স্যারের কাছে এসে যে এতটা তিনি একটা চাকরি পেয়েছেন, মানে চাকরির জন্য হন্যে হন্যে করে ঘুরেছেন, কিন্তু তার কাছে এসে সঠিক প্রতিকার নিয়ে তিনি কিন্তু চাকরিটা পেয়েছেন। খুব ভালো লাগলো। এখন ব্যাপার হচ্ছে, তাহলে যে কথাটায় আলোচনাটায় আসি, এখন এর পরে হচ্ছে আমি তোমার পুরোপুরি আলোচনায় যাই। আলোচনাটা হচ্ছে আমাকে আগে জানতে হবে যে কোন কোন জ্যোতিষে কোন কোন গ্রহের জন্য এই লেখাপড়ার ব্যাপারটা থাকে, ঠিক আছে। মূলত 3টি গ্রহ, একটা হচ্ছে বুধ, একটা হচ্ছে বৃহস্পতি, আর একটা হচ্ছে চন্দ্র। এই চন্দ্র, বুধ, বৃহস্পতি এই পুরো তোমার এই লেখাপড়ার ব্যাপারটাকে কন্ট্রোল করে, ঠিক আছে। এরপরে রবিও কিন্তু একটা মারাত্মক বড় রোল নেয়। রবি তো মান সম্মান প্রতিপত্তি এগুলোকে ব্যাপারটা দেয়, নাম যশ খ্যাতি এইটাকে দেয়, তো রবিও কিন্তু এটা একটা বিরাট মানে ভূমিকা নেয়।
তো আমি প্রথমেই বলি যে এই যে বুধ, বুধের কাজ হচ্ছে বুদ্ধিকে বাড়ানো। আচ্ছা। ঠিক আছে, বুধ যদি কারো নেগেটিভ থাকে সেক্ষেত্রে হাজার মুখস্থ করলেও কিন্তু সে তোমার পরীক্ষার সময় কিন্তু ভুলে যাওয়ার ব্যাপারটা থাকবে। ঠিক আছে, বুদ্ধি করে সেইগুলোকে বার করা। ঠিক আছে, বুদ্ধি যেমন বুধ যেমন বুদ্ধিকারক গ্রহ, বালক গ্রহ, বুদ্ধিকারক গ্রহ। বুধ মানুষ, বুধ হচ্ছে কি তোমার মানে যে আমি যেটা পড়ছি সেটাকে কন্ট্রোল করে রেখে দিচ্ছে। চন্দ্র মেন্টালি স্যাটিসফ্যাকশন দিচ্ছে, মানসিক দিক দিয়ে তোমাকে প্রিপেয়ার করছে। ঠিক আছে, চন্দ্র। আর বৃহস্পতি কি করছে? বৃহস্পতি হচ্ছে জ্ঞানকারক গ্রহ। বৃহস্পতি তুমি যে লেখাপড়াটা করছো সেই জ্ঞানটাকে বাড়াচ্ছে। ঠিক আছে, যে জিনিসটা করছি সেটাকে বাড়াচ্ছে। এইভাবে এই প্রত্যেকটা গ্রহের কিন্তু প্রত্যেকটা গ্রহেরকে কিন্তু অ্যাক্টিভ থাকতে হবে, পজিটিভ থাকতে হবে। ঠিক আছে, তবে কিন্তু একটা ছেলের লেখাপড়া, আমি ওই যে বারবার বলছি তার একটা কারণ, যখন সে বোর্ডের পরীক্ষা দিতে যাচ্ছে সেক্ষেত্রে কিন্তু এই যে আমি যে গ্রহগুলো বললাম, যে গ্রহগুলো কোন এই যে 12টা রাশি আছে সেই 12টা রাশির মধ্যে কোথায় বসে আছে, কোন জায়গায় থাকলে সেই গ্রহটা ভালো ফল দেবে, মানে কোনোভাবে যদি কোনো গ্রহ নিচস্থ থাকে বা তার সঙ্গে ডিসকানেকশন মানে লিংকটা যদি বা অ্যাটাচমেন্ট যদি ঠিকমতো না হয় তখন তো মুশকিল হয়ে যাবে। তখন তো ডিগ্রিগত মান দেখতে হবে, ডিগ্রিগত মান দেখতে হবে। ঠিক আছে, কে কত ডিগ্রিতে বসে আছে, কে তার সঙ্গে কে কোন পাপ গ্রহ তাকে দৃষ্টি দিচ্ছে, ঠিক আছে, কোনো দৃষ্টি দিচ্ছে কি না। তার থেকেও মেন কথা হচ্ছে যে তোমার গ্রহদের একটা নিজস্ব কারুকতা আছে। ঠিক আছে, একটা গ্রহ যে কাজ করছে তার নিজস্ব একটা কারুকতা আছে। তো সেই নিজস্ব কারুকতাটা ঠিকভাবে করছে কিনা। আমি ওই যে বললাম না, বুধ যে বুদ্ধি যোগায়, বৃহস্পতি জ্ঞানটা যোগাচ্ছে, জ্ঞানটা প্রসারিত করছে। ঠিক আছে, সেই বিষয়ে চন্দ্র কি করছে, আমাদের মানসিক দিকটাকে তুলে ধরছে, মনের ইয়েটাকে তুলে ধরছে। এর মধ্যে কি হচ্ছে, রবি কিন্তু একটা বিরাট বড় রোল প্লে করে। ঠিক আছে, এই রবিকেও কিন্তু আমাদের লেখাপড়ার দিক দিয়ে কিন্তু অ্যাক্টিভ থাকতে হবে। ঠিক আছে, রবি যদি অ্যাক্টিভ থাকে সেক্ষেত্রে দেখবে তোমার যে কোনো ধরনের লেখাপড়া, মানে আমি এর আগে অনুষ্ঠানে বলেছি, দেখবে একটা ছেলে লেখাপড়া করেনি, ঠিক আছে, যে ছেলেটি লেখাপড়া করেছে সে কিন্তু যেটা লিখছে, ঠিক আছে, সেই পাশে তার পাশে বসে যে ছেলেটি লেখাটা ও দেখে লিখছে, নকল করলো, সে কিন্তু ভালো মার্কস পেয়ে ভালো জায়গায় ভালো করে রেজাল্ট করে পেয়ে গেল। অবশ্যই রবি কিন্তু সেক্ষেত্রে এখানে একটা বিরাট বড় একটা ভাইটাল কাজ করে। ঠিক আছে, তো আমি এই যে আমরা জ্যোতিষ বিচারটা কি, জ্যোতিষ বিচার হচ্ছে আমাদের এই যে 4টে গ্রহ, এই 4টে গ্রহ কোন কোন পজিশানে আছে এবং কোন কোন পজিশানে থাকলে ভালো, সেটা তো আর আমরা সাধারণত যে কোনো মানে যার বিচার হচ্ছে সেও জানে না বা তার বাড়ির লোকেরাও জানে না যে কোন গ্রহটা। সেক্ষেত্রে তো আপনাকে একটা অভিজ্ঞ জ্যোতিষীদের সঙ্গে কন্ট্যাক্ট করে জ্যোতিষীকে দেখিয়ে হাত করিয়ে তার জন্মছক দেখিয়ে বিচার করে কিন্তু এই বোর্ড পরীক্ষাতে যাওয়াটা মানে একদম মানে খুবই প্রয়োজন। ঠিক আছে, একদম। তার জন্য অবশ্যই একজন অ্যাস্ট্রোলজিক্যাল গাইডলাইন্স তো ভীষণ ইম্পর্টেন্ট, আর একজন অভিজ্ঞতা সম্পন্ন সেই ব্যক্তিত্বই কিন্তু আজকে আমাদের স্টুডিওতে উপস্থিত হয়েছেন শ্রী বিমল মুখার্জি মহাশয়, যিনি কিন্তু পুঙ্খানুপুঙ্খভাবে আপনার জীবনের ছকটাকে কি হতে চলেছে, কি হবে, কি হলে সঠিক বিচারের মাধ্যমে আপনাকে কিন্তু সেই এফর্টটা দিচ্ছে, যেই মাধ্যমে আপনি কিন্তু একেবারে আপনার লক্ষ্যস্থলে পৌঁছাতে পারছেন। আপনি ভাবছেন যে আপনি এই আপনার স্বপ্ন থাকতেই পারে, সেই স্বপ্নটাকে কিভাবে সফলতায় পরিপূর্ণ করবেন, আমার মনে হয় এই অনুষ্ঠানটি তারই একটি অন্যতম বলতেই হবে, এবং সেইভাবেই তিনি কিন্তু আপনাদের জানাচ্ছেন সঠিক বিচারের মাধ্যমে। একজন বন্ধু রয়েছেন, নমস্কার, কে আছেন সঙ্গে? নমস্কার, আমি পশ্চিম মেদিনীপুর থেকে বলছিলাম। আচ্ছা, বলুন। পশ্চিম মেদিনীপুর থেকে, অনেক দূরের বন্ধু। হ্যাঁ বলুন, কার বিষয় জানবেন? আমি আমার নিজের বিষয়ে জানবো। বলুন, আপনার নাম তো বলেছেন, জন্ম তারিখ সময়টা বলুন। জন্ম তারিখ হলো 25শে সেপ্টেম্বর 1989। 25শে সেপ্টেম্বর। টাইমিংটা বলতে হবে, জন্ম সময়? দুপুর 12টা বেজে 48 মিনিট। দুপুর 12টা 48। আচ্ছা, দুপুর 12টা 48 PM। জন্মস্থান কোথায়?
জন্মস্থান খড়গপুর। খড়গপুর, আচ্ছা। কি জানবেন ভাই? ওই বিবাহিত জীবন নিয়ে একটু বিবাহিত জানবো। জীবন। মানে বিবাহ কি হয়ে গেছে? হওয়ার আগে জানতে চান না হওয়ার পরে, বিবাহের পরে? বিবাহ হয়ে গেছে, তো বিবাহ হচ্ছে মানে সাংসারিক জীবনটা কিভাবে? আচ্ছা, সাংসারিক জীবন কেমন যাবে? আচ্ছা, শুনুন আপনি। তুমি কি এর আগে কোনো মানে আমাদের জ্যোতিষীকে দেখিয়েছি। তোমার হাতটা দেখিয়েছো? না, আমি কাউকে দেখাইনি আজ পর্যন্ত। দেখাওনি? তো তুমি এই তো বিয়ে করেছো, কত বছর হয়েছে? বিয়ে করলাম এই 2 বছর হলো। 2 বছর হয়েছে। হ্যাঁ। তো সেক্ষেত্রে তুমি কি দেখো, তোমার এই যে ছক যেটা দেখছি, তোমার এই যে বিবাহিত যে জীবন, সেই বিবাহিত জীবনে কিন্তু মানে অশান্তি, এখন তুমি তোমার অশান্তি তো একটা সবসময় লেগেই আছে। তুমি বিয়ে হ্যাঁ, একদমই। হ্যাঁ, একদমই। কারণ তুমি তো মাঙ্গলিক, অসাধারণ, তোমার outstanding prediction। তোমার তোমার মানবই করে না। মান্যই করে না। হ্যাঁ, তো তুমি তো মাঙ্গলিক থাকাকালীন তুমি বিয়ে করেছো, তোমার তো উচিত ছিল তুমি তোমার রাশি, তুমি জানো রাশি কি? তোমার রাশি বিষ, হ্যাঁ। আর তোমার লগ্ন হচ্ছে বৃশ্চিক, ঠিক আছে? হুম। এবং মানে পুরোপুরি মাঙ্গলিক, পূর্ণ মাঙ্গলিক, ঠিক আছে? চন্দ্রের দিক দিয়েও তুমি মাঙ্গলিক, এবং তোমার ইয়ে দিয়ে লগ্নের দিক দিয়েও তুমি মাঙ্গলিক, ঠিক আছে? সেক্ষেত্রে ভাই তোমার তো মানে বৈবাহিক যে জীবন, তুমি তোমার কি এর আগে, বিবাহের আগে তুমি যেসব জায়গায় কাজবাজ করেছো সেখানেও কি তুমি সাফল্য পেয়েছো? আমার তো মনে হয় পাওয়া, মানে তোমার যে মাঙ্গলিক, তুমি তো না, পাইনি। হ্যাঁ, পাইনি। পাইনি। আমার মানে বিয়ের আগে আমার একটা মানে সম্পর্ক ছিল, কিন্তু ওখানেও আমি আঘাত পেয়েছি। হ্যাঁ, তো তোমার তো পুরোপুরি মাঙ্গলিক, তুমি এখনো যদি পারো এই মাঙ্গলিকেরটা প্রতিকার প্রথমে করো, ঠিক আছে? তারপরে তুমি একটা কাজ করবে, তোমার বিবাহিত তোমার স্ত্রী যে, তারও ছকটা বিচার করিয়ে, একসঙ্গে বিচার করিয়ে প্রতিকার করার চেষ্টা করো, ঠিক আছে? তাতে তুমি কিন্তু সুরাহা পাবে। এছাড়া কোনো রকম আমি তো আর কোনো দেখছি না, ঠিক আছে? আমি যেটুকু দেখলাম তাতে তোমার আগে মাঙ্গলিকটা প্রতিকার করা খুবই দরকার, ঠিক আছে ভাই? আর ঠিক আমি, আছে, আর তোমার বাড়িটা পশ্চিম মেদিনীপুর, তো আমি পশ্চিম মেছেদায় বসি শনিবার দিন, ঠিক আছে? হ্যাঁ। শনিবার মেছেদায় বসি, তুমি দরকার হলে মেছেদায় আসতে পারো শনিবার দিন। অবশ্যই শনিবার দিন আসার আগে শুক্রবার দিন আমাকে একবার ফোন করে কন্ট্যাক্ট করে নেবে, ঠিক আছে? কারণ তুমি আমি যোগাযোগ করো, না, তখন দেখো এই যে আমাদের বৈবাহিক জীবনের পরের জীবনটা কিন্তু আরেকটা দ্বিতীয় অধ্যায় আমাদের লাইফে। অবশ্যই এর পরে তো তোমার না থাকে, একদম, হ্যাঁ, একদম, মানে ওনার খারাপ দিকেও তো চলে যেতে পারে এটা। এই যে অবশ্যই, দুজনের মধ্যে অবশ্যই, বনিবনা নেই, দুজনের মধ্যে একদম খুবই আন্ডারস্ট্যান্ডিং খুবই, নেই, তাই আমি তো না? বললাম না, মানে মিডিয়াতে বলাটা হ্যাঁ, ঠিক নয়, মানে হ্যাঁ। ওদের যে অশান্তি, যেটা অশান্তিটা। চূড়ান্ত অশান্তি, মানে যে কতটা বড় ব্যাপার হয়ে দাঁড়াচ্ছে, সেটা আর আমি বললাম না। উনি যিনি ফোন করেছিলেন, উনি হয়তো একটু ভয় পাবেন, সুতরাং তাকে আমি ওই কথাই বললাম যে তুমি মাঙ্গলিক আছো, তুমি দেখা করো, বা তুমি অন্য কোনো জ্যোতিষ বা ইয়ের সঙ্গে কন্ট্যাক্ট করো, ঠিক মানে আছে? এইগুলোকে বিচার করে অবশ্যই কিন্তু এইখানে পা বাড়ানো উচিত। আমার মনে হয় বৈবাহিক জীবনটা আমাদের জীবনের একটা দ্বিতীয় অধ্যায়। সেই অধ্যায়টিকে যদি ভালো রাখতে চান, অবশ্যই তার আগে থেকে একজন সঠিক মানুষের কাছে আসতে হবে। অবশ্যই সেই মানুষটি আজকে আমাদের স্টুডিওতে উপস্থিত হয়েছেন, শ্রী বিমল মুখার্জি মহাশয়, যার সম্বন্ধে হয়তো নতুন করে কিছু বলার নেই। আপনারা জানেন প্রত্যেকটা কথা, তার প্রত্যেকটা প্রতিকার, প্রতিবিধান কথা বলে, এবং ভীষণভাবে সেটা রেজাল্ট মানুষ পায় এবং ভীষণভাবে উপকৃত হয়। আজকেও তিনি আমাদের সঙ্গে রয়েছেন, এবং অবশ্যই আমি একটু চেম্বারগুলো বলে দিচ্ছি। সোমবার শিয়ালদহে রয়েছেন, মঙ্গলবার ব্যারাকপুরে আছেন, মেচেদাতে শনিবার রয়েছেন, এবং রবিবার চন্দননগরে আছেন। বুকিং নাম্বারটা আরেকবার আমি বলে দিচ্ছি, 8100684023। এই নাম্বারটি হলো বুকিং নাম্বার। অগ্রিম বুকিং করে বন্ধুরা অবশ্যই আসবেন। আর আপনারা অনুষ্ঠানটি দেখছেন সোম থেকে বৃহস্পতিবার 5:25 বিকেল 5:25 লাইভ অনুষ্ঠান নিয়ে আবার আমরা ফিরে আসবো নতুন একটি টপিক নিয়ে। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। স্যার, আপনাকে অনেক ধন্যবাদ। নমস্কার।